এই ৩-৪ দিন ধরে আরেক ষড়যন্ত্র, কলকাতার এক বদমাইশ দেব নায়ক কমান্ডো নাম দিয়ে এক সিনেমা তৈরি করেছে। এই সিনেমার মধ্যে স্পষ্ট কালেমা তৈয়বা লেখা পতাকা, এবং সেখানে ইসলামকে এতটা নোংরা করে উপস্থাপন করা হয়েছে, জঙ্গি ধর্ম হিসেবে উপস্থাপন করে ইসলামের সাথে গাদ্দারি করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলছি, এই কমান্ডো সিনেমা যদি বাংলাদেশে মুক্তি দেওয়া হয়, বাংলাদেশের কোন প্রেক্ষাগৃহে কোন সিনেমায় যদি মুক্তি দেওয়া হয়, বাংলাদেশে যদি আমদানি করার চেষ্টা করা হয়, যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ লেগে যাবে, জীবনের মায়া ছেড়ে দিব, জিহাদ ফি সাবিলিল্লাহ, সাবিলুনা সাবিলুনা স্লোগান দিয়ে ময়দানে দাবায় পড়ব, আমরা কাউকে হিসাব করব না। কি সুন্দর বক্তব্য! হ্যাঁ, পুলিশের এসপি বক্তব্য দেয়, 3টা অপশন আপনাদের জন্য, 3টা অপশন। একটা হলো আপনারা হয়তো চুপ থাকবেন, কিচ্ছু বলতে পারবেন, আর না হয় আপনাদের হাত ভেঙে দেওয়া হবে, আর না হয় কি জানি ওয়েলকাম টু পেয়ারা পাকিস্তান, আমরা পাকিস্তান বলে চলে যেতাম। ভালো করে শুনে রাখ, দ্বীনের কথা, ইসলামের কথা বলার কারণে যদি পাকিস্তানে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়, তাহলে রাম আর বামের সঙ্গী হয়ে এদেশ থেকে ইসলামকে যারা দূরে সরাতে চায়, তাদেরকেও ইন্ডিয়ায় পোস্টমর্টম করে পাঠিয়ে দেওয়া হবে, এই বাংলার জমিনে জায়গা হবে না। রাগ করতেছে, আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত করা সম্ভব না। এখন প্রত্যেকটা বক্তৃতার পাল্টা জবাব আর প্রতিবাদ আমাদেরকে করতে হবে। কথায় কথায় হুমকি, চুপচাপ বলে থাকতাম, কিচ্ছু খেতাম না। দেখেন তো, আল্লাহ মুখ দিছে, 32টা দাঁত দিছে, মজবুত চোয়াল দিছে, এরপরে বলে কথা বলতাম না। কি জঘন্য কথা! হ্যাঁ, কথা তো আমরাই বলবো। হ্যাঁ মুসলমান, উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? কথা তো আমরাই বলবো, আমাদের কথা ঠিক থাকবে, আমাদের কথাই বলা হবে। আমাদের কথা কেউ যদি বন্ধ করতে চায়, বাংলাদেশে কথা বলার অধিকার থাকবে না কারো। কতগুলো দালাল তৈরি হয়েছে বাংলাদেশে এই হক্কানি আলেমদেরকে ডুবাইবার জন্য, আল্লামা মামুনুল হককে, জুনায়েদ বাবুনগরীকে ডুবাইবার জন্য, হকপন্থী লক্ষ আলেমকে ডুবাইবার জন্য কয়েকটা দালাল বিক্রি হয়ে গেছে। কিন্তু পরিষ্কার কথা, এই সমস্ত দালালদের কথায় বাংলাদেশ চলে না। বাংলাদেশ চলে আল্লামা শাহ আহমদ শফীর চেতনাকে ধারণ করে, বাংলাদেশ চলে তাওয়াজ্জুল মুহাদ্দিসে হবিগঞ্জের চেতনাকে লালন করে, বাংলাদেশ চলে আল্লামা অলি পুরী সেই চেতনাকে লালন করে। এই বাংলাদেশে কোনো দালালের টাই হবে না, অতীতেও ছিল না, বর্তমানেও থাকবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জয়রামপুর খাদিমুল কোরআন আল হুদা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুহতারাম সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই দেশের খ্যাতিমান মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মুফতি আহমদ আলী দামাত বারকাতুহু দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সামনে সমবেত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হওয়া উচিত এই ফিতনার জমানায় যে সময়টায় উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করার এক নীল নকশা এক ষড়যন্ত্র চলছে ঠিক ওই মুহূর্তে কোরআনের এই মজলিসে আমরা বসতে পেরেছি নিতান্তই আল্লাহ পাকের দয়া এজন্য শুকর আদায় করে খুশি মনে সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ শেষ রজনী এই 3 দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছি সুস্থ জ্ঞানে এই 3 দিনের মাহফিল যদি উপভোগ করে থাকি তাহলে আর জীবনে কোনো আলোচনা না শুনেও যথেষ্ট আমলের জন্য এতটুকুই কাফি কিন্তু আমল তো হয় না আমল হয় না যার কারণে এতগুলো প্রোগ্রাম হয় এর পরেও আমাদের চরিত্রে পরিবর্তন আসে না চরিত্রটা এমন হয়ে গেছে চোর চোর পুলিশ পুলিশ খেলা খেলা মাদ্রাসায় গেলে মাদ্রাসার সুনাম করে মসজিদে গেলে মসজিদের সুনাম করে আলেমদের সমাবেশে মজলিসে গেলে আলেমদের কথা বলে আবার যখন তার সুযোগ মতো হয় তখন আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কয়েকজনে ঠিক কইছে বাকিরা কয় কেমনে তুলে এমনে তুলে আওয়াজ করে বলুন ঠিক না আপনারা আমার আগে প্রায় 2 ঘন্টা আলোচনা শুনেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জামিয়া সাদিয়া রায়দর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মাওলানা আবু সালেহ সাদি দামাত বারকাতুহুর জবান থেকে আস্তে আস্তে আমি যতটুকু শুনেছি ওনার কথা তাতে আমি বুঝতে পেরেছি আমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হলে আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ জিনিসগুলো ছাড়তে হবে এটাই তিনি বুঝিয়েছেন সুদের টাকা মহিলা শাড়ির আঁচলে আবদ্ধ করে রাখে যত্নের সাথে অথচ 1 দিরহাম সুদের টাকা কেউ যদি খায় 36 বার জিনা করার সমপরিমাণ গুনাহ আরো আস্তে কোন নাউজুবিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেউ যদি সুদ খায় তাহলে তার 70টা গুনাহ কোন হাদিসে 72টা গুনাহ কোন হাদিসে 99টা গুনাহ এর মধ্যে সবচেয়ে কম গুনাহ যেটা সেটা হলো মায়ের সঙ্গে জিনা করার গুনাহ সমপরিমাণ কথা বুঝছেন নি তাহলে একটা আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ জোরে কোন আমাদের এলাকায় তো কোনো সুদখোর নাই
আমার বিষয়বস্তু আজকে বর্তমান প্রেক্ষাপট, যত সমস্যা আছে সব সমস্যা আজকে বলার দায়িত্ব আমার। কোন আয়াত দিছে না নির্দিষ্ট, বর্তমান প্রেক্ষাপট মানে এখন যা হচ্ছে বাংলাদেশে এই সবগুলো আজকে বলার দায়িত্ব আমার। এতগুলো বিষয় বলার দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়েছে, সঙ্গত কারণে তো একটু সময় দরকার, ঠিক না? কিন্তু পাশে যিনি বসা, আমরা তো আমাদের ঘরের মানুষকে কদর করি না, এটা আমাদেরকে দোষ। মুহাদ্দিস সাহেব হুজুর নাই, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি নাই, কিন্তু এখন কদর বুঝি। বলুন ঠিক কিনা বলুন, এখন কদর বুঝি। আল্লামা হবিগঞ্জি বিছানায় পড়ে থাকতেন, এরপরেও এলাকার নাস্তিক মুরতাদ যেগুলি থরথর করে কাঁপত। আর আজকে আমরা এতগুলো মানুষ জাগ্রত, কেউ হিসাবই করে না। মরলে কদর বুঝে। শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী সাহেব দামাত বারকাতুহু, আমি খুব আশ্চর্য, এখানে লেখছে মোমেন সাহেব, আবার আমারও লেখছে মনে ঢাকা, আমার নামও ঢাকা আছে, মানে এমন এইভাবে ডাইকে রাখতে চায় যাতে আমি উঠতে না পারি। তো আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক আপনাদেরকে রত্ন দান করেছেন। আমরা 1 বছর আগে একটা কনফারেন্স করেছিলাম ঢাকায়, রাবেতাতুল ওয়াইজিনের কনফারেন্স। সেদিন ঢাকায় দেশের প্রথম সারির যারা আলোচক, বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক সহ স্বচক্ষে আমি সেদিন দেখেছি আমাদের মুফতি সাহেবকে কিভাবে তারা সম্মান করেছে। অথচ আপনারা লেখেন মোমেন সাহেব দেশে থাকতে দেন। তো যাই হোক, অল্প স্বল্প সময় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে রাখতে চাই। বসবেন তো ইনশাল্লাহ? সবাই থাকতে রাজি আছেন? দেখি কে কে রাজি না। কি ব্যাপার? আল্লাহ সকলকে কবুল করুন। বাজারে যে সমস্ত ভাইরা এখনো দোকান খোলা, আর কাস্টমার যাইতো না, সব কাস্টমার এখানে আইছে, দয়া করে দোকান বন্ধ করে চলে আসুন। সারাদিন দুনিয়ার দোকানদারি করেছেন, এখন একটু আখিরাতের দোকানদারি করে। কি বলেন? সবাই চলে আসেন। শেষ মুহূর্তে সকলের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরবাসী তাদের জন্য দোয়া হবে। করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন তাদের জন্য দোয়া হবে, এবং আমাদের ভাই স্যার দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফের 30 পারা থেকে, সূরা ইনফিতারের কয়েকটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার প্রভু থেকে বিভ্রান্ত করে রেখেছে? কোন সে জিনিস, কোন সে কারণে তুমি তোমার প্রভু থেকে অনেক অনেক দূরে সরে চলে গেছো? কোন জিনিস? অথচ যিনি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ যিনি তোমাকে অত্যন্ত সুবিন্যস্ত এবং সুষম করে সুন্দর করে সৃষ্টি করেছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ পাক তোমাকে তার মন মতো গঠন দিয়া সুন্দর অবয়বে বানাইছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইলেন, বিনা কারণে না উদ্দেশ্য আছে? আওয়াজ করে বলুন, বিনা কারণে না উদ্দেশ্য আছে? আজকে শেষ দিন, শেষ বয়ান, কিছুক্ষণ পরে দোয়া হয়ে যাবে।
মন মরা হয়ে বসে থেকে কোনো লাভ নাই। ঘুম যখন নষ্ট করছেনই ভালো করে নষ্ট করেন। এই ঘুম নষ্ট করা যেন আগামী মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক ইবাদত হিসেবে কবুল করে। একটু নাড়াচাড়া দিবেন তো ইনশাআল্লাহ? এখানে নাড়াচাড়া দিবেন, হেডকোয়ার্টারে খবর পৌঁছে যাবে। মুসলমানরা জাগ্রত আছে, মুসলমানরা সজাগ আছে, মুসলমানদের যুবকেরা প্রস্তুত আছে। যদি প্রয়োজন হয় জিহাদের পতাকা উড়িয়ে দেওয়া হয়, একটা রাষ্ট্রিক পতাকা বাংলাদেশে টিকে রাখতে পারবে না। রাখো মুহতারাম হাজিরিন, স্লোগান দিলে ভালো করে দেওয়া লাগে। তুমি অবশ্য ভালো করে দিছো, গোবিন্দগঞ্জ তাকে কিন্তু ভালো ভালো খায়, কিন্তু হে জানে না তার এলাকার মানুষের খাওয়া দাওয়া কম হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন তোমাকে, তুমি বুঝি আঙ্গুল তুলে আলেমদের বিরুদ্ধে বক্তৃতা দিবা? দুনিয়ায় আসলা কারো ছিলা, আসার পরে কানে আজান দিয়েছে কে? হ্যাঁ, ইমরানের সরকার। এখন আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলো, এই জন্যই বুঝে আল্লাহ বানাইছে। আল্লাহ বানানোর উদ্দেশ্য আল্লাহ পরিষ্কার বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কি ইবাদত? এটা কি আল্লাহর ইবাদত না শয়তানের ইবাদত? আলেমদের ছবিতে পেশাব করা, আলেমদের ছবি পোড়ানো, আলেমদের ঘাড় মটকে দেওয়ার মতো দৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়া, আলেমদের হাত ভেঙে দেওয়ার মতো হুমকি দেওয়া, এগুলো কি কখনো ইবাদত? শয়তানের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাও, আলেমদের থেকে জাতিকে দূরে সরাইতে চাও, আল্লাহর কসম পারবে না, তোমরা পারবে না, বরং জাতি তোমাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন এত সুন্দর করে তোরে বানাইলাম, তুই বুঝি মাদ্রাসার বিরোধিতা করবি? তুই বুঝি তাফসীর মাহফিল বন্ধ করে দিবি? তুই বুঝি ওয়াজ মাহফিল বন্ধ করে দিবি? তুই বুঝি আলেমদেরকে রাজাকার বলে গালি দিবি? তুই বুঝি তোর বাপ মার খেদমত করবি না? তুই বুঝি মুরব্বীদের সাথে বেয়াদবি করবি? ও কপাল পোড়া, শোন, আমি আল্লাহ চাইলে তোর অস্তিত্বটাই দুনিয়াতে আনতে দিতাম না। আওয়াজ দিয়ে আসতে দে। পাঠাইছেন কে দুনিয়ায়? কেন পাঠাইছেন? ইবাদতের জন্য। কেন পাঠাইছেন? এখন ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন, আর হ্যাঁ দুনিয়াতে এসে দল টিকাইবার জন্য, লিডারের কাছাকাছি পৌঁছার জন্য, দলের মায়া পাইবার জন্য আলেমদের বিরুদ্ধে যায়, সস্তা সস্তা বক্তব্য দেয়, যেটা জিন্দগি তো পারতো না। কয়ে আমাদের হাত বল ভেঙে দিল বন্ধ। আজকে প্রায় 12-14 বছর যাবত ফার্মে মুরগি খাই না। ফার্মে মুরগি, দেশি মুরগি দেয়, এটাই ঠিক করতে পারি না। হাত কে এত দুর্বল? ভাঙতে আয় দেখি, বেয়াদব কোথাকার, তোর গায়ের পোশাকটা জনগণের টাকায় দেখি না। মুসলমান আওয়াজ দিচ্ছেন না কেন আপনারা? তোর গায়ের পোশাকটা মুসলমানদের টাকায় কেনা, তোর বেতন এদেশের জনগণের ট্যাক্সের টাকায় হয়। বেয়াদব কোথাকার জনগণের বিরুদ্ধে হাত তুলে হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিস। সাহস যদি থাকে ময়দানে নেমে আয়, ময়দানে নেমে আয়, মুসলমানরা সুজা করে দিবে, একদম সুজা করে দিবে। আরেক বেয়াদবে কই বুড়িগঙ্গায় ফেলে দিবে আমাদের। আশ্চর্য ব্যাপার, আমাদের বাড়িঘর সব আছে, কই বুড়িগঙ্গা ফেলে দিবে। যদি বুঝতাম বাড়িঘর নেই, টাকার কোনো ব্যবস্থা নেই, তাহলে বুড়িগঙ্গায় ফেলে দিলে কিছুদিন থাকার ব্যবস্থা। আরেক বেয়াদবের টকশোর মধ্যে কয় আলেমরা বাড়াবাড়ি করতেছে জেলে যাওয়ার জন্য। জেলে গেলে তো শেখ হাসিনা ভালো ভালো খাবার টাবার রাখছেন, এগুলো খাইবেন। দেখেন রুচি কত নষ্ট হয়েছে। রাগ করতেছেন? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আজকে
তোমার রব থেকে, তোমার প্রভু থেকে, তোমার মালিক থেকে এরকম দূরে সরায় রাখলো? কোন জিনিস? কোন জিনিস আজকে নামাজ থেকে তোমাকে দূরে সরায় রাখলো? কোন জিনিস নবীর সুন্নাত থেকে তোমাকে সরায় রাখলো? কোন জিনিস আজকে তোমাকে বিভ্রান্ত করলো? হ্যাঁ বান্দা জবাব দাও, কোন জিনিস? অথচ আমি আল্লাহ যদি চাইতাম মানুষ না বানাইয়া তোমাকে বানর বানাইতে পারতাম। ও কাটাখালীর মুসলমান, জয়রামপুরের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, উঁচু আওয়াজে স্বীকৃতি দিয়া বলেন তো, আল্লাহ যদি চাইতেন মানুষ না করে শুয়োর বানাইতেন, পারতেন কি? চাইতেন যদি মানুষ না বানাইয়া কুকুর বানাবেন, পারতেন কি? পারতেন না। আবার মানুষ বানাইছেন, যদি চাইতেন নাকটা দিতেন না, পারতেন কি? পারতেন না। বা নাক দিয়েছেন, সামনে না দিয়া পিছনে দিতেন, চাইলে পারতেন কি? পারতেন না। নাকটা যদি সামনে না দিয়া পিছন দিকে দিতেন, আর এই শীতের দিনে চাদর গায়ে থাকতো, আর বিয়ের বাড়িতে গেছেন, খাবারটা সুঘ্রাণ ঘ্রাণ আছে কি না টেস্ট করার জন্য কি করতেন? 7-10 রান লাগতো, পাঞ্জাবি কুলা লাগতো, এরপরে বাম হাত দিয়ে নিতেন পিছন দিকে, নাকের আগা লাগাইবার লাগি 1 বার লাগতো, 3 বার লাগতো। কেমন লাগতো? আবার নাকটা এই জায়গায় না করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বগলের তলে নাকটা দিতেন তো কেমন লাগতো? মেশকে আম্বর শুকতে শুকতে জীবন যেত। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? হাত বানাইছে, হাতের মধ্যে আবার আল্লাহ পাক কুদরতি চামচ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার দেখেন কি লীলা খেলা, 5টা আঙ্গুল কি একরকম না 5 রকম? 5 রকম না দিয়া যদি একরকম দিতেন, বক্তব্য দিতে গেলে তোর 5টা আঙ্গুল এরকম করতো, ঠিক কি না? কি সুন্দর বক্তব্য। হ্যাঁ, পুলিশের এসপি বক্তব্য দেয়, 3টা অপশন আপনাদের জন্য, 3টা অপশন। একটা হলো আপনার হয়তো চুপ থাকবেন, কিচ্ছু বলতে পারবেন না, আর না হয় আপনাদের হাত ভেঙে দেওয়া হবে, আর না হয় কি জানি ওয়েলকাম টু পেয়ারা পাকিস্তান, আমরা পাকিস্তান বলে চলে যেতাম। ভালো করে শুনে রাখ, দ্বীনের কথা, ইসলামের কথা বলার কারণে যদি পাকিস্তানে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়, তাহলে রাম আর বামের সঙ্গী হয়ে এদেশ থেকে ইসলামকে যারা দূরে সরাতে চায় তাদেরকেও ইন্ডিয়ায় পোস্টমর্টম করে পাঠিয়ে দেওয়া হবে। এই বাংলার জমিনে জায়গা হবে না। রাগ করতেছে, আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত করা সম্ভব না। এখন প্রত্যেকটা বক্তৃতার পাল্টা জবাব আর প্রতিবাদ আমাদেরকে করতে হবে। আবার দেখছেন আপনারা এই 3-4 দিন ধরে আরেক ষড়যন্ত্র, কলকাতার এক বদমাইশ দেব নায়ক কমান্ডো নাম দিয়ে এক সিনেমা তৈরি করেছে। এই সিনেমার মধ্যে স্পষ্ট কালেমা তৈয়বা লেখা পতাকা, এবং সেখানে ইসলামকে এতটা নোংরা করে উপস্থাপন করা হয়েছে, জঙ্গি ধর্ম হিসেবে উপস্থাপন করে ইসলামের সাথে গাদ্দারি করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলছি, এই কমান্ডো সিনেমা যদি বাংলাদেশে মুক্তি দেওয়া হয়, বাংলাদেশের কোন প্রেক্ষাগৃহে কোন সিনেমায় যদি মুক্তি দেওয়া হয়, বাংলাদেশে এটা যদি আমদানি করার চেষ্টা করা হয়, যুদ্ধ লেগে যাবে, জীবনের মায়া ছেড়ে দিব। জিহাদ ফি সাবিলিল্লাহ, সাবিলুনা স্লোগান দিয়ে ময়দানে দাবায় পড়ব, আমরা কাউকে হিসাব করব না। আল জিহাদ করতে ভয় লাগে, জিহাদ করতে রাজি না। আচ্ছা, পরিস্থিতি যদি এমন হয় যে জিহাদ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই, তখন কি করবে? যদি এমন হয় পরিস্থিতি, আওয়ামী লীগও জিহাদের কথা কয়, বিএনপিও জিহাদের কথা কয়, জাতীয় পার্টিও জিহাদের কথা কয়, সবাই যদি জিহাদের জন্য মাঠে নামে, তখন কি করবে? জিহাদ করতে হবে কি হবে না? মুসলমানরা যুগে যুগে প্রমাণ করেছে, জিহাদের মাধ্যমেই মুসলমানদের অধিকার আদায় করেছে।
আজকে জিহাদ থেকে আমরা অনেক দূরে। আজকে জিহাদকে আমাদের সামনে চিত্রিত করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে। আর সরল মনা কিছু মুসলমান জিহাদের সঠিক সংজ্ঞা না জানা থাকার কারণে অথবা জেনেও শুধু দলের খাতিরে, শুধু তার সম্পদ অর্জনের জন্য জিহাদকে ভুলভাবে গ্রহণ করছে বিধায় আজকে অমুসলিমরা, আজকে বেঈমান কাফেররা মুসলমানদের বিষয়গুলো নিয়ে এত মাতামাতি করছে। যদি জিহাদের আমল চালু থাকতো 16 আর 1 আনা, একটা নাস্তিকও বাংলাদেশে থাকতো না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার দয়াময় প্রভু থেকে, তোমার দেনাওয়ালা প্রভু থেকে, দানশীল প্রভু থেকে, রব্বিকাল কারীম, দানশীল প্রভু থেকে তোমাকে কোন জিনিস দূরে সরায় রাখে? তোমার সবকিছু তিনি দান করেছেন। তুমি যে মানুষ, এটাও তো আল্লাহর দান, তারই দান। তুমি কি নিজে নিজে মানুষ হয়েছো না তিনি তোমাকে মানুষ করেছেন? তাহলে কেন আজকে তার থেকে দূরে? কেন তার বিধানকে মানছো না? অথচ আল্লাহ চাইলে তোমাকে মানুষ না বানায় কুত্তা বানাইতে পারতেন, শুয়োর বানাইতে পারতেন। আমি গতকালকে একটা কিতাব মোতালা করেছি, কিতাবের নাম ফাইজুল জুদ, আব্দুল আলী মক্কি রহমতুল্লাহি আলাইহি, নবম শতাব্দীর ইসলামিক স্কলার্স, বড় মাপের একজন আলেম, তিনি এটা লেখক। এই কিতাবের মধ্যে তিনি খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আল্লাহ মানুষ হিসেবে বানাইছেন, এটা আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় করা দরকার। চাইলে আল্লাহ মানুষ না বানায় কুত্তা বানাইতে পারতেন, শুয়োর বানাইতে পারতেন। এমনকি মানুষ বানানোর পরও আল্লাহ চাইলে কুকুর বানাতে পারেন। এটা বুঝাইতে গিয়া শুয়োর বানাতে পারেন, বানর বানাতে পারেন, এটা বুঝাইতে গিয়া তিনি নবম শতাব্দী এক ঐতিহাসিক ইতিহাস তুলে ধরেছেন। তিনি লিখেন, নবম শতাব্দীতে ইবনুস সাগাব রহমতুল্লাহি আলাইহি নামে অনেক বড় একজন আশিক রাসূল ছিলেন, ইবনুস সাগাব। তো উনি প্রতি বছর আল্লাহর হুকুমে হজ করতেন, প্রতি বছর হজ করতেন। শত শত মাইল পায়ে হেঁটে গিয়া তিনি মক্কায় হজ আদায় করতেন। ইবনুস সাগাব নামটা মনে রাখবেন। তো ওনার চিরাচরিত নিয়ম ছিল প্রতি বছর হজে যেতেন। হজে যাওয়ার আগে অসংখ্য রাত আর দিনকে পানি করে, অসংখ্য রাত আর দিনে মেহনত করে তিনি নবীজির শানে চমৎকার চমৎকার নাতে রাসূল বানাইতেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবীজির পাশে শোয়া এই দুই মহান সাহাবী, তাদের শানেও তিনি নাত বানাতেন, তাদের শানেও তিনি প্রশংসা বাণী তৈরি করতেন। হজে যেতেন, হজের কর্মকাণ্ড শেষ করার পরে সোজা চলে যেতেন মদিনায়। মদিনায় গিয়া নবীজি রোজা পাকের সামনে গিয়া সালাম পেশ করতেন। সালাম পেশ করার পরপরই নিজের স্বরচিত নাতগুলো তিনি তেলাওয়াত করতেন রোজার সামনে। এরপরে আবু বকরের কবরের সামনে গিয়া এই কবিতাগুলো পড়তেন, উমরের কবরের সামনে গিয়েও এই কবিতাগুলো পড়তেন। তো উনি ওনার অভ্যাস অনুযায়ী একবার গেলেন, যাওয়ার পর মক্কার সমস্ত কর্মকাণ্ড কমপ্লিট করে তিনি গেলেন মদিনায়। মদিনায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী হাদিস শরীফে বলে গিয়েছেন যে আমার ইন্তেকালের পরে আমি যখন কবরে যাব, রোজায় থাকবো, তখন তোমরা কেউ সরাসরি গিয়ে সালাম দিলে আমি কবর থেকে সালাম শুনতে পারবো। আল্লাহ। ইবনে সাগাব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবীর শানে স্বরচিত নাতগুলো পড়লেন। এরপরে হযরত আবু বকরের কবরের সামনে গেলেন, তার শানে রচিত এই কবিতাগুলো পাঠ করলেন। সর্বশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে গিয়েও একই কাজ করলেন। এই দৃশ্যটা মদিনার এক এই শিয়া রাফিজি দেখলো। শিয়া রাফিজি এরা দাবি করে মুসলমান, আসলে কাফের। আসলে কি? চুল দাড়ি, চেহারা, সুরত, টুপি, পাঞ্জাবি সব অবিকল মুসলমানের মতো, আসলে মুসলমান নয়। এরা কাফের। এরা কি? এদের বিশ্বাস আল্লাহ নবী বিদায়ের পরে
সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার কথা, কিন্তু উমর আর আবু বকর হযরত আলীকে ঠকাইয়া তারা নিজেরা দখল করে নিয়েছেন, আগের পদগুলো আলীকে ঠকাইছে। এই কারণে ওদের বিশ্বাস যে আলী হযরত আবু বকর আর উমরের উপরে আল্লাহর লানত। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এটা কিন্তু আকীদার সাথে সম্পৃক্ত, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ, সবাই বলতে হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক দুইজন ওজির দিয়েছেন, দুইজন পরামর্শদাতা দিয়েছেন, দুইজন জানবাজ সঙ্গী দিয়েছেন। আমার দুইজন জানবাজ সঙ্গী একজন ওমর আর একজন আবু বকর। অথচ তাদেরকে এই শিয়ারা মনে করে যে এই দুইজন লানত প্রাপ্ত। এজন্য এরা যখন হজে যায় সুযোগ পাইলে এই দুইজনের কবরে থুতু নিক্ষেপ করে। সৌদি গভর্নমেন্ট খবর পাওয়ার পরে দীর্ঘদিন এই ইরানি, এদের বাড়ি কিন্তু প্রায় ইরান, এদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে হজ। গত 17 সালে আবার অনুনয় বিনয় করে কিভাবে যেন মোহাম্মদ বিন সালমান এটা চালু করছে। তো মদিনার এক শিয়া এই খারেজি দেখছে যে আমাদের দুশমন আবু বকর আর উমরের কবরের সামনে এই আশিকে রাসূল এইভাবে গভীর কণ্ঠে, মায়ামাখা কণ্ঠে তাদের শানে রচিত কবিতা পাঠ করবে। আমরা শিয়ারা দুনিয়া বেঁচে থাকতে এই আশিকে রাসূলের 12টা না বাজায় ছাড়ব। বিকাল বেলা আয়েশা ইবনু সাগাব রাহমাতুল্লাহি আলাইহি তাবুতে আসলো। তখন তো আর 3 স্টার 5 স্টার 7 স্টার হোটেল ছিল, হজে যারা যেত তাবু গাড়ি গাড়ি থাকতো। তাবুতে এসে বলতেছে, হযরত আমার বাড়িতে আপনার আজকে বিকাল বেলা একটু দাও। যেই লোকটা প্রতি বছর হজে যায়, আল্লাহর নবীর রওজার সামনে গিয়া দাঁড়ায়, এই লোকের তো অবশ্যই জানা আছে দাওয়াত নেওয়া এবং গ্রহণ করা সুন্নাত, ঠিক না? ইবনে সাগাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাওয়াত কবুল করলেন, বললেন ঠিক আছে লোক পাঠিয়ে দিও, আমি যাব। বিকাল বেলা লোক পাঠিয়ে দিল। ইবনে সাগাব রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে গেলেন। ওই কামবাখ আগে থেকেই 2 সন্ত্রাসী ভাড়া করলো, বলে রাখলো যেই মাত্র ইবনে সাগাব আমার বাড়িতে আসবে দরজা দিয়া ঢোকার সাথে সাথেই তার জিহ্বা কেটে ফেলবে। নাউজুবিল্লাহ বলো মুসলমান, আওয়াজ করে নাউজুবিল্লাহ। জিহ্বা কেটে ফেলবে, যেই জিহ্বা দিয়ে আমাদের দুশমনদের শান মর্যাদা উচ্চারণ করেছে, এই জিহ্বা আমরা দেখতে চাই না। ইবনে সাগাব রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র গিয়ে পৌঁছলেন, কোনো কিছু বুঝে ওঠার আগে এই সন্ত্রাসীরা জাপতে ধরে তার জিহ্বাটা কেটে ফেলল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহ্বা কেটে ফেলল, হাতে ধরায় দিল, যাও দেখি যাদের প্রশংসা করেছো, যারা তোমার যাদের এত প্রশংসা করতে পারো তাদের কাছে গিয়া বলো জিহ্বা যেন জোড়া লাগায় দেয়। উপহাস করে ছেড়ে দিল। ভাই খেয়াল করবেন, মাঝে মধ্যে কিন্তু ভুলে আমাদের জিহ্বা দাঁতের চিপায় পড়ে। 3 দিন 4 দিন যায়, তরকারির ঝুল জিহ্বায় লাগলে ঝাল লাগে, আর গোটা জিহ্বাটা কেটে ফেলছে, অবস্থা কি হবে? রক্ত ঝরতে ঝরতে একাকার হয়ে গেছে গোটা শরীর রক্তে রঞ্জিত। ইবনে সাগাব রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় দিয়া কোথাও গেলেন না, সুজা নবীজির রওজা মুবারকের বরাবর আসলেন। আল্লাহ নবীর রওজার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শানে কবিতা পাঠ করেছি। আপনার সঙ্গী আবু বকর, যার ব্যাপারে আপনি বলেছেন আবু বকরের সবার আগে জান্নাতে পৌঁছবে। ইয়া রাসূলুল্লাহ, যেই আবু বকরের ব্যাপারে আপনি বলেছেন যদি জান্নাতি মানুষ দেখতে চাও আবু বকরের দিকে এক নজর তাকাও। ইয়া রাসূলুল্লাহ, যেই আবু বকরকে আপনি বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার ডান হাত, ওগো আল্লাহর নবী, এই আবু বকরের শানে কবিতা পাঠ করার অপরাধে, উমরের শানে কবিতা পাঠ করার অপরাধে আমার জিহ্বা কেটে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, মনের কথাগুলো বেদনা কাতর হয়ে ইবনে সাগাব রাহমাতুল্লাহি আলাইহি রোজায় পেশ করলেন। ওই জায়গার মধ্যেই তার চোখ লেগে গেল, ঘুম চলে আসলো, ঘুমায় গেলেন।
স্বপ্ন যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সাকাবের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। হে ইবনু সাকাব, আশিকে রাসূল, তুমি তো মিয়া খাঁটি আশিকে রাসূল, তুমি তো ভুয়া নও, তুমি তো শুধু জিলাপি দেখলেই তোমার এশক বাইয়া পড়ে না, বরং দিন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য রক্ত পর্যন্ত দিতে জানো। তুমি হলে খাঁটি আশিক রাসূল। তোমার মতো আশিক রাসূলদের জন্যই আমি নবীর শাফাআত কিয়ামতের মাঠে ভরপুর থাকবে। হে ইবনে সাকাব, কোথায় তোমার সেই কর্তৃত্ব? জিহ্বার অংশ আমার হাতে দাও, দেও আমার হাতে দাও। ইবনে সাকাব, জিহ্বার টুকরা কিন্তু ইবনে সাকাবের হাতে। স্বপ্ন যুগে ইবনে সাকাব রাহমাতুল্লাহি আলাইহি জিহ্বার কাটা অংশ দেয়া দিলেন নবীজির হাতে, বরকতময় হাত। আল্লাহ নবী বললেন, ইবনে সাকাব তুমি হা করো, হা। ইবনে সাকাব হা করলেন। আল্লাহ নবীর বরকতের হাত দিয়া তিনি জিহ্বার গোড়ার মধ্যে লাগাই দিলেন জিহ্বার অংশ। আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে আল্লাহু আকবার। জিহ্বার কর্তৃত্ব অংশ ভিতরে লাগাই দিলেন আর বললেন, যাও, আগের চাইতেও তোমার জিহ্বা অনেক মজবুত হয়ে গেছে। ইবনে সাকাব ঘুম থেকে উঠলেন। এটা তো স্বপ্ন দেখছেন। ঘুম থেকে উঠে দেখেন আল্লাহর কি মানসা, সত্যি সত্যি জিহ্বাটা জায়গা মতো লেগে আছে। বুঝার কোনো কায়দা নাই যে কাটা হয়েছে, ছিঁড়া হয়েছে, ফাটা হয়েছে, বরং আগের চাইতে আরো দ্বিগুণ মজবুত। সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ পারেননি? আওয়াজ দিয়ে আসতে দেন, বিশ্বাস হয় না? আল্লাহ যদি চান, আজকে এই প্যান্ডেলের ভিতরে যারা ঢুকছে, আজকের এই তাফসীর মাহফিল 3 দিনের শেষ দিন যারাই প্রবেশ করেছে, সব কোটির আমি জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দেবো, ওইখানে রাখবো আরামায় এসে। যদি আল্লাহ চান। পারবেন না? আওয়াজ করে বলুন, পারবেন না? আস্তে আওয়াজ দিলে মনে করবো জান্নাতে যাওয়ার কোনো খেয়াল নাই। পারবেন না? আল্লাহ পারবেন না? জান্নাতে যাওয়ার খেয়াল আছে নি? দেখি কার কার নাই। এরপর হাত তুলে। কি বেদিশা! জিহ্বা আগের মতো লেগে গেছে। সুবহানাল্লাহ। বাকি কর্মকাণ্ড শেষ করে কয়েকদিন মদিনায় থেকে তিনি নিজের দেশে চলে আসলেন। পরের বছর আবার হজের মৌসুম আইছে। হজের মৌসুমে সবসময় যারা যান নিয়মিত, তারা হজের মৌসুম আসলে থাকতে পারেন না, কষ্ট হয়। আল্লামা মুহাদ্দিস হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি একবার হজের মৌসুমে কোন কারণে, যেদিন থেকে হজ শুরু এর আগের দিন আমি উম্মতনগর মাদ্রাসায় সাক্ষাৎ করতে গেছি। গিয়া দেখি মনটা খুব বেজার। ভাবলাম ভাব বুঝা দেখি আগে কি অবস্থা, কারণ বেশি তেরিবিরি হলে গোল্লা তো। অনেকক্ষণ দাঁড়ানোর পরে বললেন, কোত্থেকে আইছো? ভাই সাহেব ঢাকা থেকে। মনটা খারাপ। মনটা খারাপ, আগামীকাল থেকে হজ। অসুস্থ, মনে চায় যে, কিন্তু আগামীকাল থেকে হজ, আমার তো যাওয়া সম্ভব হইতেছে না। আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, এটা মনে হচ্ছে যেন মনটা খারাপ। আল্লাহ। পরের বছর হজ। ইবনে সাকাব রাহমাতুল্লাহি আলাইহি আবার রেডি। সুবহানাল্লাহ। আমরা হইলে কি কইলাম না, থাক আর হজের দরকার নেই, যেই সমস্যায় পড়ছিলাম ফরজ আদায় হয়েছে, আর দরকার নেই, ঠিক না? কিন্তু ইবনে সাকাব সত্যিকারে আশিক রাসূল, খাঁটি আশিক রাসূল যারা, এরা যখন দেখে রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দেওয়া দরকার, রক্ত দেওয়া দরকার, তখন সবার আগে গলা কাটা মুরগির ন্যায় লাফায়া লাফায়া সামনে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যেগুলি সুবিধাবাদী, যেগুলো রাসূলের নাম বিক্রি করে শুধু পেট ফলে, যারা নিজের ঠান্ডা করে 2 টাকা ইনকামের জন্য রাসূলের নাম মুখে মুখে নেয় সুন্দর সুন্দর সুর দিয়া, এগুলি যখন দেখে ইসলাম ও ঈমানের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দেওয়া দরকার, এখন তখন জীবন না দিয়া এরা এমন জায়গায় আস্তানা করে যেখানে ফেরেশতাও বুঝে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, পরের বছর ইবনে সাকাব আবার রেডি। আগের কথা ভুলেই গেছেন মক্কায়, হজের কার্যক্রম শেষ করে গেলেন আবার মদিনা। সে একই সিস্টেম,
দীর্ঘদিন গবেষণা করে রাসূলের শানে নতুন নতুন নাত বানাইছে সুবহানাল্লাহ। আবু বকরের শানে, ওমরের শানে, সাহেবুল গার হযরতে আবু বকর তার শানে, ওমর ইবনুল খাত্তাব তার শানে কবিতা বানাইয়া ওই গত বছরের মতো এবারও তিনি এই কবিতাগুলো পাঠ করলেন রোজার সামনে। জিয়ারত শেষ করে চলে যাবেন তাবুতে। 25-26 বছরের এক যুবক সামনে আইসা দাঁড়াইলো, হুজুর দয়া করে আমার বাড়িতে একটু মেহমানদারি গ্রহণ করুন। আমরা কি কইতাম, আইসি আসি ভালো, আর মেহমানদারি কথা কইল না। ইবনে সাকাব রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি, জোরে বলেন কি? আমরা আলেমরা মানুষের বাড়িতে দাওয়াত গ্রহণ করি, এই জন্য আমাদের নামে বদনাম। হ্যাঁ, আমরা মানুষের বাড়ি দাওয়াত গ্রহণ করে খাই, সহ্য হয় না। একটু দৌড়ে দৌড়ে গেলে কয় মনে হয় না জানি কয়টা আছে দাওয়াত, একটু আস্তে আস্তে গেলে কয় না জানি কয় জায়গায় খাইয়েছে। আমাদেরকে নিয়ে টিটকারি মস্কারি করে। আর ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ট্রাকওয়ালার কাছ থেকে শেষ পর্যন্ত 100 লাখ বিড়ি পর্যন্ত যারা ঘুষ খায়, লজ্জা লাগে না? আসল তো লজ্জা লাগার কথা ওদের। ইবনে সাকাব কবুল করলেন দাওয়াত, বলেন ঠিক আছে বিকালে এসে নিয়ে যাইও। বিকাল বেলা যুবক রওনা হয়েছেন, বললেন কোন দিকে তোমার বাড়ি? হুজুর এই দিকে আমার বাড়ি। যেই মাত্র মদিনা থেকে তার বাড়ির দিকে রওনা দিয়েছেন, ইবনে সাকাব লক্ষ্য করে দেখেন এই রাস্তায় দিয়ে গতবার গেছিলাম। আমরা হইলে হয়তো দূর মারতাম, কিন্তু ইবনে সাকাব বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? কার উপরে? গেলেন, যতই সামনে অগ্রসর হচ্ছেন ততই তার রহস্যের জট খুলতে শুরু করলো। আরে এটাই তো গতবার যে গেছিলাম এই বাড়ির রাস্তা, এটাই। কিন্তু তাওয়াক্কালতু, আওয়াজ করে বলুন তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? ভরসা কার উপরে? এই আইন সেই আইন, হ্যান করেনগা তেন করেনগা, এগুলো দেখা কখনো ঘাবড়াবেন না। ঈমানদার সব দিনই কর্মকাণ্ড করে তাওয়াক্কালতু আলাল্লাহর ভিত্তিতে, ভয়ের কোন কারণ। যতই সামনে অগ্রসর হচ্ছেন দেখেন গত বছরের বাড়ি, একদম বাড়ির সামনে গিয়া বললেন বাবা তোমরা বাড়ি কোনটা? হুজুর ওই যে দেখা যায় এটা। ইবনে সাকাবের আর বুঝতে বাকি রইল না, এটাই সেই বাড়ি, এই বাড়ি সেই বাড়ি যেই বাড়িতে গত বছর তার সাথে বেয়াদবি করা হয়েছে। এরপর হাল ছাড়েন নাই, ঘাবড়ান নাই। কি পরিমাণ ইমানি হিম্মত! একদম সদর দরজায় গিয়ে যখন দাঁড়াইলেন তখন আফসোস, মনে মনে আফসোস করলো, হ্যাঁ এই তো ডান দিকের রুমটায় আমার জিব্বাটা কাটা হয়েছে। ওই ডান দিকের রুমে জিব্বা কাটা হয়েছে, যেই রুমে ওই রুমেই না যুবক বসাইছে। আল্লাহু আকবার। ইবনে সাকাব রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন যা হবার হবে, তাওয়াক্কালতু আলাল্লাহ। কিছুক্ষণ পরে যুবক অনেক সুস্বাদু খাবার পেশ করলো, মজাদার সুস্বাদু খাবার সামনে পেশ করলো, বলল হযরত আপনি খান, আপনি মেহমান। যুবক ওয়াজ করতে শুরু করলো, হুজুর আল্লাহর নবী বলে গেছেন মেহমানের কদর করলে আল্লাহ জান্নাতে কদর বাড়ায় দেয়। নবীজি বলেছেন মেহমান যখন আসে মেহমানেরটা মেহমান নিয়ে আসে, ভয় পেও না। তোমার রিজিক আর জীবিকা থেকে মেহমানকে খাওয়াতে হবে না, বরং মেহমান যখন আসবে তার 1000 বছর আগে তকদির লেখার সময় লেখা ছিল 2021 ইংরেজির এই আজকের 3 তারিখে আসা হবে, এই এলাকায় অমুক বাড়িতে খাওয়া হবে। ওই ভাতের দানাগুলো 1000 বছর আগেই বরাদ্দ করা আছে। হুজুর খান, আপনি মেহমান। ইবনে সাকাব মনে মনে কোন এত সুন্দর ওয়াজ করতেছে, এত সুন্দর সুস্বাদু খাবার, অবশ্যই গতবারের মতো ঘটনা ঘটবে। খাওয়া দাওয়া শেষ, এবার জিজ্ঞেস করলেন ইবনে সাকাব রাহমাতুল্লাহ আলাইহি, কি রে মিয়া তোমার কি মা বাবা আছে? হুজুর মা আছে, বাবা নেই। ভাই ভাই আছে, বোন আছে। তো তোমার বাবা কেমনে কি হইল? এই কথা বলেন না যে গত বছর আমি আইছিলাম, অত্যন্ত আপ্যায়ন করে, এই কথা কোন? তো তোমার বাবার কি হয়েছে, কেমনে মারা গেল? হুজুর এগুলো পরে বলবো, আগে খাইয়ে নেই। ইবনে সাকাব রাহমাতুল্লাহি আলাইহি খাওয়া দাওয়া শেষ করলেন। শেষ করার পরে বলল, হুজুর একটু ভিতরের রুমে গেলে খুশি হইতাম, আপনার একটা জিনিস দেখাইবেন।
ইবনে সাকাবের তখন মানুষ তো শত কিছুর পরে মানুষ ভিতরে একটা মুচড় মারলো, কি রে এতক্ষণ যা করছে তো ভালোই করছে, এখন ভিতরের রুমে গিয়ে কি সুবিধা করবো নি? এরপরও তাওয়াক্কাল তু, আরে জবান খুলে কোন না আপনার তাওয়াক্কাল তু। গেলেন ভিতরে, ভিতরে যাওয়ার পরে বিশাল শিকলে বাঁধা একটা বানর, কোন বর্ণনায় একটা শুয়োর, বিভৎস চেহারা, বিশ্রী আওয়াজ, আওয়াজ করতে শুরু করলো, ঘেউ ঘেউ আওয়াজ, এমন আওয়াজ, বিকট বিশ্রী আওয়াজ। ইবনে সাকাব কিছুটা পিছু হটলেন। যুবক বলল, হুজুর আমার বাপের কথা জিজ্ঞেস করছিলেন না? জি। এই যে দেখেন বাধা বানর, এটা আমার বাপ। নাউজুবিল্লাহ। রে যুবক বলছো কি তোমার বাপ, তুমি তো মানুষ, তোমার বাপও তো মানুষই হওয়ার কথা, বানর কেমনে হয়, কুকুর কেমনে হয়, শুয়োর কেমনে হয়? হুজুর এটাই তো দেখাইবার লাগে আনছি। বলো তো ইতিহাস। যুবক বলে, হুজুর গত বছর এক আশিকে রাসূল আমাদের বাড়িতে আসছিলেন। গত বছর একজন হক্কানি আলেম আমাদের বাড়িতে এসেছিলেন, এক আশিকে রাসূল এসেছিলেন। আমার বাবা শিয়া রাফেজি, আবু বকর আর ওমরকে দেখতে পারে না। ওই মেহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অনেক প্রশংসা বাণী পাঠ করেছিলেন কবরের সামনে। এই দৃশ্য দেখে আমার বাবা বিদ্বেষী হইয়া ওই আশিকে রাসূলকে অভিনয় করে দাওয়াত করে বাড়িতে নিয়ে আইসা তার জিহ্বা কেটে ফেলে দিয়েছে। এরপরে মেহমান কর্তৃত্ব জিহ্বা নিয়ে দৌড়ে কোথায় গেছে আজও আমরা তার ইতিহাস জানি না। হুজুর এই অবস্থায় রাত ঘনিয়ে আসলো, আমরা সবাই ঘুমাইলাম। যেই রুমটাতে দেখছেন এই কুত্তাটা বাঁধা কিংবা বানর বাঁধা, এখানে এটা আমার বাবার রুম, এখানে বাবা থাকতেন। রাত যখন গভীর, হঠাৎ করে বিকট আওয়াজ চতুর্দিক থেকে আসতেছে, হঠাৎ আওয়াজ, এমন বিশ্রী আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। আমরা সবাই ভীত হয়ে গেছি, দৌড়ে সবাই প্রত্যেকের রুম থেকে, বোনেরা বোনদের রুম থেকে, ভাইয়েরা ভাইয়ের রুম থেকে, মা মায়ের রুম থেকে সবাই বাবার রুমে গেছি। গিয়ে দেখি আমাদের চোখের সামনেই আস্তা জ্যান্ত মানুষটা কুকুরে পরিণত হয়ে গেছে। হুজুর চিন্তা করলাম কেন এমনটি হলো, কিভাবে হলো, এখন করব কি? শেষ পর্যন্ত সমাজের চোখ ফাঁকি দেওয়ার জন্য সকালে ঘোষণা দিলাম বাবা মারা গেছেন, বাবা মারা গেছেন। কারণ বাবার এই অবস্থা যদি বর্ণনা করি সমাজের মানুষ আমাদের সাথে চলবে না, আমাদেরকে সমাজ থেকে সমাজচ্যুত করবে, আমাদেরকে মারাত্মক পাপিষ্ট মনে করবে। এই কারণে বাবা বিদায় হয়ে গেছেন এই সংবাদ এলাকায় দেয়া দিছি। আজও পর্যন্ত মানুষ জানে বাবা মারা গেছে। এই হলো আমার সেই বাবা। পারেননি আল্লাহ? আওয়াজ করে বলেন আল্লাহ পারেননি। আর জোরে বলেন আল্লাহ পারেননি। এতক্ষণ পর্যন্ত ইবনে সাকাব ধৈর্য ধরে কথাগুলো শুনছিলেন। এক পর্যায়ে ইবনে সাকাব রাহমাতুল্লাহি আলাইহি আর টিকে থাকতে পারলেন না, ঝরঝর করে চোখের পানি পড়তে শুরু করলো। বললেন, রে বাবা, গত বছর যেই মেহমানের সঙ্গে তোমার বাবা এই দুর্ব্যবহার করেছিলেন, সেই মেহমান তো আর কেউ নয়, নির্যাতিত মজলুম মেহমান, সেই মেহমানটাই আমি। আমার সঙ্গে এমন কি করা হয়েছিল, কিন্তু আমি রাসূলের আশিক ছিলাম, আমি আবু বকর ওমরের আশিক ছিলাম। আল্লাহ পাক এই ইশক মহব্বতের বরকতে নবীজির পবিত্র হাত মুবারক দিয়ে আমার জিহ্বা ভালো করে দিয়েছেন। কিন্তু তোমার বাবা আলেম বিদ্বেষী হওয়ার কারণে, তোমার বাবা ওলিয়া উলিয়া বিদ্বেষী হওয়ার কারণে, সাহাবী বিদ্বেষী হওয়ার কারণে তোমার এই বাবার করুণ দশা। আজও বলতে চাই, যারা আলেমদেরকে দেখতে পারে না, আলেমদের কুচ্ছারটনা করে, আলেমদেরকে নিয়ে ট্রল করে, আলেমদেরকে নিয়ে উপহাস করে, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। তওবা যদি নসিব না হয়, মরণের আগে এরকম কুত্তা বিড়াল শিয়াল হয়ে মরতে হবে। জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আর যদি এমন সুরত নাও হয়, মৃত্যুর পরে কবরে যেতে দেরি হবে, নাস্তিকবাদীরা আর মুরতাদের জন্য শাস্তি গ্রহণ করতে হবে। আল্লাহ চাইলে পারেননি? মানুষ না বানাইয়া কুত্তা বানাইতে পারতেননি? কুকুর বানাইলে কত সম্মান পাইতাম, গ্রান পাইলেই চলে যেতাম বিয়ে বাড়িতে, আর মানুষের লাঠি নিয়ে বাড়িতে। শিয়াল হইলে এই যে আসছি, আসার সময় রাস্তার মধ্যে কয়েকটা শিয়াল পাইছি, যেই মাত্র গাড়ির আলো দেখে কি দৌড় যেতে, ঠিকানা দেখে না আর কোন দিকে যেতে। আল্লাহ চাইলে পারতেন না? আল্লাহ তোমাকে মানুষ বানাইছে, তুমি ইবাদত বন্দেগী করবা, তুমি নবীর সুন্নাত ধারি মুবারক রাখবা, তুমি সুদ খাইবা না, তুমি ঘুষ খাইবা না, তুমি অত্যাচার করবা না, জুলুম করবা না, আলেমদেরকে দেখলে সম্মান করবা, আজান পড়লে মসজিদে যাইবা, রমজান মাস আসলে রোজা রাখবা, বাপ মায়ের খেদমত করবা, বড়দেরকে সম্মান করবা। এটাই তো তোমার দায়িত্ব এবং ডিউটি ছিল। কিন্তু তুমি কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে এত দূরে সরে রাখলো? হ্যাঁ, কোন জিনিস দূরে সরে রাখলো? কারণ তুমি আজকে যদি মারো, এই যে আপনারা ঘুমাবেন, ঘুম যদি ভাঙে তাহলে সকাল, ঘুম যদি না ভাঙে পরকাল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল, ঘুম যদি না ভাঙে পরকাল, শেষ, জীবন শেষ। এই দুই মিনিটের জীবন, সামান্য জীবনের জন্য তুমি এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ। শুধু জুমার সালাত আদায় করো, এই বসো, জুমার সালাত আদায় করো, আর সপ্তাহে 35টা ওয়াক্ত তোমার চলে যায়, খবরই নেই। আচ্ছা, এটা তো যেমন তেমন করছই, বাকি তুমি আলেম বিদ্বেষী হচ্ছ কেন? আলেমরা কি সমস্যাটা করছে বলেন তো? আলেমরা কি সমস্যা করছে? আজকে যদি তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জি দুনিয়াতে না আসতেন, আল্লামা মুখলিসুর রহমান রায়দারি দুনিয়াতে না আসতেন, আল্লামা ইমদাদুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়াতে না আসতেন, আল্লামা ওলিপুরি এই দুনিয়াতে না আসতেন, আর এই সমস্ত এলাকায় যদি দ্বীনি কর্মকাণ্ড না চালাতেন, এই তাফসীর মাহফিলের প্যান্ডেল আজকে যুবকরা আয়োজন করছেন, হইয়া গেছে বিষয়টা কি এমন? আয়োজন করছেন, হইয়া গেছে বিষয়টা কি এমন? আজকের এই পরিবেশ কায়েম করার জন্য যুগের পর যুগ, হাইয়া না হাইয়া, রাস্তায় রাস্তায় বুড়োকেতরা আইলে মেহনত করা হয়েছে। আর জোরে এখন ঠিক না? আজকে সেই আলেম পছন্দ হয় না। আলেম যদি পছন্দ না হয়, তাহলে তোমার ব্যাপারে অনেক চিন্তা, তোমার ব্যাপারে অনেক টেনশন। তুমি যদি আলেম বিদ্বেষী হও, তাহলে কিন্তু তোমার ব্যাপারে অনেক কড়া কড়া কটু কটু কথা বলা হবে, তোমাকে বাধ্য হয়ে শুনতে হবে। মানুষ প্রশ্ন করবে, তুমি আলেম মানো না, তো তোমার বাবা মায়ের বিয়েটা কে পড়াইছে? আলেমকে যদি এত অশ্রদ্ধা করো, তাহলে তোমার বাবা মায়ের বিয়েকে তুমি অস্বীকার করো। বাবা মায়ের বিয়ে যে কুলাঙ্গার অস্বীকার করবে, সে তো হারামজাদা হয়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কথায় কথায় হুমকি, চুপচাপ বলে থাকতাম, কিচ্ছু খেতাম না। দেখেন তো, আল্লাহ মুখ দিছে, 32টা দাঁত দিছে, মজবুত চোয়াল দিছে, এরপরে বলে কথা বলতাম না। কি জঘন্য কথা! হ্যাঁ, কথা তো আমরাই বলবো। হ্যাঁ মুসলমান, উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? কথা তো আমরাই বলবো। আমাদের কথা ঠিক থাকবে, আমাদের কথাই বলা হবে। আমাদের কথা কেউ যদি বন্ধ করতে চায়, বাংলাদেশে কথা বলার অধিকার থাকবে না কারো। কথা আমরাই বলবো, আলেমরাই বলবো। বিপদে বলে আসে আলেমদের, বিপদ শেষ, আলেম বিদ্বেষী হয়ে যায়। চিনে রাখবেন, সবগুলো চিনে রাখবেন। সময় মতো জবাব দিবেন, পারবেন না? সময় মতো জবাব দিবেন, পারবেন না? কতগুলো দালাল তৈরি হয়েছে বাংলাদেশে এই হক্কানি আলেমদেরকে ডুবাইবার জন্য। আল্লামা মামুনুল হককে, জুনায়েদ বাবু নগরীকে ডুবাইবার জন্য, হকপন্থী লক্ষ আলেমকে ডুবাইবার জন্য কয়েকটা দালাল বিক্রি হয়ে গেছে। কিন্তু পরিষ্কার কথা, এই সমস্ত দালালদের কথায় বাংলাদেশ চলে না। বাংলাদেশ চলে আল্লামা শাহ আহমদ শফির চেতনাকে ধারণ করে। বাংলাদেশ চলে তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জের চেতনাকে লালন করে। বাংলাদেশ চলে আল্লামা ওলিপুরী সেই চেতনাকে লালন করে। এই বাংলাদেশে কোনো দালালের টাই হবে না, অতীতেও ছিল না, বর্তমানেও থাকবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই দালালগুলিরে ভবিষ্যতে যেখানেই পাবেন, যেখানেই দালালগুলিকে পাবেন, প্রশ্ন করবেন, তোদের
মাথায় না টুপি, তোদের পরনে না পাঞ্জাবি, তোরা না আবার আলেম দাবি করিস, তাহলে লক্ষ লক্ষ আলেমদেরকে বিপদে ফেলার জন্য কেন কেন আজকে বিজাতীয়, কেন আজকে ইহুদি খ্রিস্টানদের পকেটে চলে গেলি? প্রশ্ন করতে পারবেন? প্রশ্ন করতে পারবেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন এত সুন্দর করে তোরে বানাইলাম, আর তুই এখন আমারে চিনস না, তুই এখন আমারে চিনস না। আহা, তাফসীরের কিতাবে আসছে আল্লাহ পাক কোটি কোটি মাখলুকাত তৈরি করেছে। আমরা বলি না 18,000 মাখলুকাত, এটা হলো একটা রিওয়ায়াত, কিন্তু 18,000 মাখলুকাত নয়, আল্লাহর সৃষ্টি হলো কোটি কোটি মাখলুকাত। শুনলে আশ্চর্য হবেন, এই কোটি কোটি মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে বানিয়েছেন। আরো আস্তে সুবহানাল্লাহ কোন, বাকি সবকিছু কোন ফায়াকুন হয়ে গেছে, কিন্তু মানুষকে আল্লাহ মহব্বত করে বানাইছে, এবং সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষকে। কেউ সুবহানাল্লাহ কইলেন না? মনে মনে ভাবতেছেন হুজুর আপনি নিজেও কালা, আমরা অনেকে কালা আছি, তো কেমনে সুবহানাল্লাহটা কই? মনে বড় জ্বালা, কেন হইলাম না দলা। এই পৃথিবীর সবচাইতে যেই লোকটা কালো, একেবারে কুচকুচে কালো, হাফসির গোলামের চাইতে আরো কালো, আল্লাহ রাসূল বলেন এই লোকটাও 18,000 বলো আর কোটি মানে লক্ষ লক্ষ আল্লাহর সৃষ্টি বলো সব সৃষ্টির চাইতে এই কালো লোকটা সুন্দর। এই কালো লোকটা সুন্দর, তোমার দৃষ্টিতে কালো, আল্লাহর দৃষ্টিতে সে তার চেহারার মধ্যে আছে আলো আলো আলো। বেলাল সুন্দর ছিলেন না কালো? সুন্দর ছিলেন না কালো? কিন্তু কি পরিমাণ সম্মান, আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। তাহলে অনুভূতি ঠিক থাকবে, অনুভূতি ঠিক থাকবে, নিজের পরিচয়টা নিজে লাভ করার একটা মাধ্যম পাওয়া যাবে। আমরা তো নিজেকেই চিনি না, আমি কে? জীবনে কোনোদিন প্রশ্ন করেছি আমি কে? কি আমার পরিচয়? কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, কেন এসেছি? এই প্রশ্নগুলো কি আমরা করছি? প্রশ্ন করলে যদি তুমি কোথায় ছিলে, কয় রুহ জগতে। কোথায় আসলে? দুনিয়ায়। কেন আসছো? লাঙ্গল তেতে। কেন আসছো? টাকা কামাইবার জন্য। কেন আসছো? বিয়ে করার জন্য। কেন আসছো? দোকান পাট দালান কোঠা বানানোর জন্য। নো, তুমি এখানে আসার কারণ একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। খুশি লাগবে আপনাদের, আনন্দ লাগবে, একটু ধৈর্য ধরবেন তো, 5-7 মিনিট, এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল জামিউ লিআহকামিল কুরআন, তাফসীরে কুরতুবী, সংক্ষেপে তাফসীরে কুরতুবী বলা হয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এর লেখক, স্পেনের কর্ডোবায় ওনার জন্ম, এজন্য কুরতুবী বলা হয়। তো এই তাফসীরে সূরা 3 এর তাফসীর করতে গিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি মানুষ যে আল্লাহ পাকের সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, এটা তিনি প্রমাণ করবার জন্য খুব সুন্দর একটা মিসাল, বেনজির একটা উদাহরণ তিনি আছেন। এটা ঘটনা বাগদাদের। তখন বাগদাদের খলিফা আবু জাফর মনসুর, বাগদাদের এক যুবক বিয়ে করেছে, তার নাম মুসা, বাবার নামে ঈসা, হাশেম। তো বিয়ে করছে, মধ্যম পরিবার, খুব বড় লোক না, একেবারে গরিব। তো যারা বড় লোক বিয়ের পরে হানিমুন করতে যায় বিদেশে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, দুবাই, হানিমুনটা কি আমি নিজে আসলে জানি না। হানিমুনটা আসলে এটা কি মানে গাধার মতো নাকি? হনুমানের মতো। হুজুর ভালো কথা বলছেন, হনুমানের মতো হানিমুন খায়। আবার যারা গরিব বিদেশে যেতে পারে না, কই আর যাইতে যখন পারলাম না, কক্সবাজার যাই, তো এখানে হানিমুন খায়। হানিমুনের মানে কি? অর্ধউলঙ্গ হইয়া সাগরের পানিতে গোসল করা আর ফিটিস ফিটিস করা। যুবক ঈসা বিয়ে করেছে, পরের দিন বাসর রাত দেখে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার রাত। ভাবলো যে আমি তো আর বিদেশ যেতে পারবো না,
তো বাড়ির পাশে আমাদের একটা বাগান আছে, বাগানের মধ্যে একটু হানিমুন করি, স্ত্রীকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি। গেছে বাগানে মধ্যরাত্রি, বাড়ির বাকি লোক সবাই ঘুমে, দুজন গেছে গিয়া বাগানের ভিতরে একটা বেঞ্চে স্ত্রী বসছে, আর স্ত্রীর কুলের মধ্যে স্বামী মাথা রেখে আকাশের দিকে তাকাইয়া বিভিন্ন কথাবার্তা বলতেছে। স্বামী স্ত্রী এক জায়গায় হইলে তো কত কথাই কয়, ঠিক না? হ্যাঁ, কোনো আওয়াজ দি নাই না, বেশি তিক্ত হয়েছে সংসার করতে করতে, আর ভাল লাগে না, না ওইটার কথা কইতে মজা লাগে না, সময় বেশি হয়েছে। কত কথাই বলতেছে এক ফাঁকে, আবেগের আতিশয্যে এক পর্যায়ে বলে ফেলছে, ও স্ত্রী বলো তো দেখি, তুমি সুন্দর নাকি আকাশের ওই যে চাঁদ, যে পূর্ণিমার আলো দিচ্ছে, ওই চাঁদটা সুন্দর? তো মাশাআল্লাহ স্ত্রী ছিল দুল্লেখাল আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের মাদ্রাসার ছাত্রী, মানে এখানে আলেমা ছিল। অকপটে এক বাক্যে পরিষ্কার কোন চিন্তা ভাবনা ছাড়াই বলল যে না, আকাশের চাঁদ কেন সুন্দর হবে, আমি তো সুন্দর। সুবহানাল্লাহ, আমি সুন্দর, আমি সুন্দর। সে বলল আরেকটু চিন্তা ভাবনা করে বলো, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, তুমি সুন্দর না চাঁদ সুন্দর বলো। আলেমা স্ত্রী, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, পরিষ্কার ভাষায় বলে ফেললো দ্বিতীয়বার, না আমি সুন্দর। আল্লাহু আকবার। এইবার তৃতীয়বার ঈসা যুবক এক ধাপ আগাইয়া বলতেছে, ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার ফাআনতা তালিকুন সালাসা। ও স্ত্রী, বুঝা শুননা কও, চাঁদ সুন্দর না তুমি সুন্দর, যদি তোমার চেয়ে চাঁদ সুন্দর হয়ে যায় তাহলে তুমি 3 তালাক। নাউজুবিল্লাহ, যারা কোন নাই বাঁচতে কইছেন তারা তালাক দিবার লাগি প্রস্তুত নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে কোন। ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার ফাআনতা তালিকুন সালাসা, যদি তোমার চাইতে আকাশের চাঁদ সুন্দর হয়ে যায় তাহলে তুমি 3 তালাক। যেই মাত্র এই কথাটা বলছে, স্ত্রী স্বামীর মাথাটা কুল থেকে সরাইয়া একটা দৌড় দেয়া ঘরে আইসা ভিতর দিক থেকে দরজা লাগাই দিছে। পিছনে পিছনে যুবক ঈসা সে আসছে, আইসা দেখে স্ত্রী দরজা লাগাই দিছে। কি রে, মাইন্ড করছেন? টক টক আওয়াজ করলো, দরজা খুললো। ভিতর থেকে স্ত্রী জবাব দেয়, রে প্রাণের স্বামী, কিছুক্ষণ আগেও আমি তোমার নিশ্চিত স্ত্রী ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে যেই শব্দ তুমি ব্যবহার করেছো, যেই শব্দ প্রয়োগ করেছো, এটার সমাধান হওয়ার আগে তোমার সামনে যাওয়া আমার পক্ষে জায়েজ নাই। তুমি বলছো আকাশের চাঁদ যদি আমার চেয়ে সুন্দর হয় আমি 3 তালাক। আমি তো সুন্দর বারবার দাবি করেছি, এটা তোমার দাবি, কিন্তু দলিল আদিল্লাহ দিয়া যখন সত্যি প্রমাণিত হবে আকাশের চাঁদ সুন্দর নয় আমি সুন্দর, তবে তোমার সামনে যেতে পারি। আর যদি এটাই প্রমাণিত হয় আকাশের চাঁদই সুন্দর, তাহলে তো তালাক হয়ে গেল। অতএব এই অনিশ্চিত বিষয়টা নিশ্চিত হওয়ার আগে তোমার সামনে যাওয়া যায়, ঠিক কিনা? তখন ঈসা কয়, আরে এটা তো এমনি এমনি, এটা ঢং করে গেছি, সিরিয়াসলি নিচ্ছ কেন? স্ত্রী কয়, শোনো, তালাক এমন একটা সেনসিটিভ ব্যাপার, হাইসা হাইসা দিল তালাক হয়। 2 জনে বুঝছে, বাকিরা হয় এত টাকা দিয়ে বিয়া করছে, কইল হইল। স্ত্রীর তালাক হাইসা হাইসা দিল হয় কি হয় না? যদি কোনো অজুবেদার মা, অজুবেদার মা দিকে আসা তোমার 3 তালাক। তালাক হবে কি হবে না? হবে কি হবে না? তালাক বড় সেনসিটিভ ব্যাপার, কিন্তু সেই তালাকটাকে আজকে কলা কৌশলে রাষ্ট্রীয় বিভিন্ন যন্ত্র ব্যবহার করে অসংখ্য তালাক প্রাপ্ত স্ত্রীর স্বামীকে নির্বিচারে থাকতে দিয়ে দেশে হারামজাদা বেশি তৈরি হচ্ছে। আরো জোরে কোন ঠিক কিনা? তালাক বড় গুরুত্বপূর্ণ বিষয়। হাইসা হাইসা দিল, এক বেটি ছিল বড় সরল মহিলা, জামাইরে কয়েকদিন, মানুষে কেমনে কেমনে তালাক দেয় একটু কেউ না, মানুষে কেমনে কেমনে তালাক দেয় একটু কেউ না। স্বামী কয়, রাখ, এই সমস্ত কথা মুখে আনতে নাই। কয় না, তুমি আর আমি তো কিনা, আর তো কেউ নাই, কেমনে তালাক দেয়, খালি শুনি এটা কেমনে কি করে কৌতে একটু। বারবার বলতেছে, এক পর্যায়ে স্বামী কয়, ধর আমি তোর কইলাম 1 তালাক 2 তালাক।
কেল্লাফতে খাইবার দুর্গ জয় হয়েছে। পাশে ছিল এক মৌলবী খুব চালাক, এই গ্রামের মাইকে গিয়া হয়েছে অমুকের ঘর ঘেরাও করো, এদের মধ্যে তালাক হয়েছে। স্ত্রী বলতেছে, হে ঈসা, আমি তো কেবল দাবি করেছি আকাশের চাঁদ নয় আমি সুন্দর, এটা তো আমার দাবি, কিন্তু দলিল আদিল্লা দিয়া তো এখনো প্রমাণিত হয় নাই। অতএব যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে কে আসলে সুন্দর, আমি নাকি চাঁদ, ততক্ষণ পর্যন্ত তোমার সামনে যেতে পারবো না। যাও দেখি খলিফার দরবারে, সেখানে অনেক আলেমগণ আসেন, তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করে সমাধান নিয়ে আসো। পড়লো নি বিপদে, বিপদে পড়লো নি? হ্যাঁ, অনেক কেস আমাদের কাছে আসে, হুজুর কি একটা কথা জানি মুখে বাইরে গেলে বলে এখন তো পুরো সমস্যার মধ্যে বসছে। কি বাড়িছে, কি বাড়িছে কইতে চায় না, রাগের মাথায় কি কি কইছি মুখে দাইছে বসছে। খবরদার কখনো কথা এমন কাজ করবেন না। এখন পড়লো বিপদে, গেল খলিফার দরবারে, বিকাল বেলা অনেক আলেম ওলামা আসলো, খলিফার কাছে পুরা বৃত্তান্ত পেশ করলো। খলিফা আলেমদের সামনে তার বিষয়টা পেশ করলেন। আলেমরা সব এক বাক্যে একসাথে সামান্য একটু সময় চিন্তা করি তারা ফতোয়া দেয়া দিল কাত্তুল লিকাত। এই যুবক ঈসার স্ত্রী তালাক হইয়া গেছে। তালাক বুঝছেন, কিন্তু পরে কিন্তু মজা আছে, তালাক হয়ে গেছে, কাত্তুল লিকাত। আর যে হুজুরে এই ফতোয়া দিছে, বাপরে বাপ, একটা টুপি আড়াই হাত পনে দিলে কমবা, খাইতে খাইতে পেট এত মোটা হয়েছে, আরো 3 জন লাগে চুলকাইবার লাগে, কাত্তুল লিকাত, তালাক হয়ে গেছে। খলিফা লোক করে দেখেন, ওই মজলিসের কর্নারে 17-18 বছরের একটা যুবক নির্বিকার বসে আছে, তার মুখে কোনো আওয়াজ নাই, সে চিন্তিত। জিজ্ঞেস করলেন, যুবক, কিতাবের মধ্যে আছে এই যুবকটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ ছিল। বললেন, যুবক, হল ভর্তি মানুষ, সব বড় বড় আলেম, দেশের জাতীয় গ্র্যান্ড মুফতি সহ সবাই এখানে উপস্থিত, সবাই এই যুবকের স্ত্রীর ব্যাপারে ফতোয়া দিল, তালাক হয়ে গেছে, তুমি তো কিছু কো নাই। চিন্তা করেন, কিন্তু 17-18 বছরের যুবক ডাইল খাইতে খাইতে দুর্বল হয়েছে শরীরটা। বলতেছে, মহামান্য খলিফা, সমস্ত বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন এই যুবকের স্ত্রী তালাক হয়ে গেছে, কাত্তুল লিকাত। কিন্তু আমার কাছে মনে হয় আলেমরা যে ফতোয়া দিয়েছেন এটা সঠিক হয় নাই, এই যুবকের স্ত্রী তালাক হয় নাই, আমার মনে হয়। সুবহানাল্লাহ, আরো জোরে। যেই মাত্র যুবক বলল তালাক হয় নাই, আমার মনে হয়, তখন বড় বড় আলেম সবাই চোখ লাল করে তাকাইলে যুবকের দিকে, অবস্থা যেন কাঁচামরিচ রেখে গেছে। সবাই বলল, মিয়া কি বলছো, আমরা সবাই এক ফতোয়া দিয়েছি, তুমি উল্টা ফতোয়া দাও, তোমার কাছে কি কোনো দলিল আছে? যুবকে চিন্তা করলো, দলিল তো বসে আছে, দলিল ছাড়া হক্কানি আলেমরা কোন কথা বলে না। আওয়াজ দিয়ে আসতে দেন, ওই সেটা কি আজকে আপনাকে, দলিল ছাড়া হক্কানি আলেমরা কোনো কথা বলে না। দলিল তো আছে, দলিল আছে, দলিল দাও। হে চিন্তা করে দেখলো, এটির মাথা এখন গরম, এখন যদি সঠিক দলিল দেয়, একটা ধাক্কা দিয়ে হয় নদী ফেলাই। চিন্তা করলে একটা পরিবেশ কায়েম করি, আমি তো ছোট মানুষ, চিকন চিকন মার দেওয়া দরকার, একটু পরিবেশ কায়েম করি, পরিবেশ কায়েম করে দলিল দিলে তখন তারা মানতে বাধ্য হবে। বললাম, মহামান্য খলিফা, দলিল তো আমার কাছে আছে, তবে এই পরিবেশে দেওয়াটা সমীচীন মনে করছি না, আপনি যদি আমার একটা আবদার রক্ষা করেন তাহলে আমি এই দলিলটা আপনার সামনে পেশ করব। কি আবদার? আবদার হইল, আপনি তো জাতীয় মসজিদ, দেশের জাতীয় মসজিদে আপনি নামাজ পড়ান ইমাম সাহেব, তো আজকের এশারের নামাজের জামাতটা পড়াইবার দায়িত্ব যদি আমাকে দিতেন, তাহলে নামাজটা পড়াইয়েই আমি দলিল দিতাম যে এই যুবকের স্ত্রী তালাক হয় নাই। আলেমদের মাথা গেছে আরো গরম হইয়া, দেখ বাচ্চা ফোলার পিচ্ছি ফোলার কাম দেখ, এ সাহসটা দেখ।
কিন্তু খলিফা বুঝতে পারছেন কোন ঘটনা ঘটতে। খলিফা বললেন ঠিক আছে যাও, এরপরও কিন্তু তোমার দলিল লাগবে, আর উল্টা পাল্টা দলিল দিলে কিন্তু হবে না, সঠিক দলিল দিতে হবে। আমি রাজি হইলাম, যেই জায়নামাজে মুসল্লায় দাঁড়াই আমি নামাজ পড়াই, দেশের শাসক হিসাবে, খলিফা হিসাবে এই জায়নামাজে তুমি আজকে এশারের নামাজ পড়াইবা, যাও, পারমিশন দিলাম, কিন্তু দলিল দিতে হবে। যুবক কয় ইনশাআল্লাহ। যুবক কি কয়? আরো জোরে কি কয়? আমাদের বঙ্গবন্ধুও বলেছিলেন ভাষণে, এদেশের মানুষকে সুখ দেবেন, শান্তি দিবেন, এদেশের মানুষ শ্রম দিয়া এবং তাদের ইমানি বল দিয়া এদেশকে আবার গড়ে তুলবে ইনশাআল্লাহ। বলছিলেন কি বলছিলেন না? ইনশাআল্লাহ বলে যে দেশের উন্নয়ন কামনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে সেই দেশ থেকে গুটি কতক নাস্তিকের মোরতাদ অশান্তির এক পাহাড় গড়ে তুলেছে। সাবধান হতে হবে, পাহাড়গুলো ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে, টুকরা টুকরা করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, খলিফা রাজি হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে সারা বাগদাদে আওয়াজ পড়ে গেছে। এই সমস্ত কিছু ঘটনা ঘটলে দেখছেন আওয়াজ পড়ে না? যদি হঠাৎ করে কোনো বক্তা আয় যে 1.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বেডা বেডি ভাঙ্গা গাছারা গাতে দেখলেন এই বক্তারে, এইলো হুজুর। হুজুর যেই মাত্র খবর শুনছে 17-18 বছরের একটা যুবক সারা দেশের আলেমদের বিপক্ষে গিয়া তালাকের ব্যাপারে একটা ফতোয়া দিছে, এবং সে দলিল দিবে খলিফার মসজিদ আজকে নামাজ পড়াইয়া। বাপরে বাপ, একবার দেখা লাগে। বেটা বেটি যা আছে এশারের আজানের আগেই বাগদাদের জামে মসজিদ কমপ্লিট। রাস্তাঘাট, গাড়ি পার্কিং, যা যত ব্যবস্থা আছে, মানে কোনো আর জায়গা নাই, সব জায়গার মধ্যে মানুষ। কিছু কিছু আইয়া দাঁড়াইছে, এটা ওজোর নাই। এই অবস্থায় আজান পড়ছে, যথাসময়ে নামাজ শুরু হয়েছে। একামত হওয়ার পরে খলিফা 17-18 বছরের যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নু'মান ইবনে সাবিতের শাগরেদ হাত বাড়াইয়া মুসল্লায় দাঁড় করে দিলেন, বাবা নামাজ পড়ো। আর আলেমদি বাপরে বাপ, আগে বোঝা যায় মসজিদে খাইলিব, মনে মনে করে দেখছো পিচ্চি পুলার কাম কি? হ্যাঁ, পিচ্চি পুলার কাম কি দেখছেন না আমাদের দেশের নাস্তিক গুলাও? আল্লামা মামুনুল হক শুধু একটা ব্যক্তির হুঙ্কারে তোর তোরাই কাঁপে, কয় এটার বয়স মাত্র 47-48, এটার বয় আমরা কেন লাগি কাঁপি? আল্লাহু আকবার জোরে কোন? আলেম ওলামাটি খুব মাথা গরম। কিন্তু 17-18 বছরের এই যুবক বুক ফুলাইয়া গিয়ে দাঁড়াইছে, জায়নামাজে শুরু করছে নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এরপর এই কি করছেন? মনোযোগ নষ্ট করে নামাজ কি শেষ না আর কিছু করা লাগবো? কি করা লাগবো জোরে বলেন। অনেকের কণ্ঠ নীরব, মানে জানেই না। জানবো কেমনে নামাজে জায়গা দাঁড়ায় কি যে করে নিজে জানবে। সূরা মিলাই দিব, কি মিলাই দিব? এবার সূরা মিলানো শুরু করছে। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। খবর নাই, খবর নাই হইছে না, কিন্তু সবাই কইছে। আর প্রথমে যখন হইছে জিজ্ঞেস, হ্যাঁ আরে বাবা কামার বাড়ি গেছি গিয়া। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম
স্বয়ং খলিফা লোকমা দিলেন, নামাজে ভুল হইলে কি করতে হয়? জোরে বক, জোরে কোন? আরে লুকমান না, লুকমা। কি দিতে হয়? লোকমা দিতে হয় নামাজে ভুল হইলে। লোকমাটা কি? ইমাম সাহেব ভুল হইছে, শুদ্ধ করে পড়েন, এটার নাম লোকমা? হ্যাঁ, বরং ইমাম সাহেব যেই জায়গাটায় ভুল করেছেন, যার মুখস্থ আছে সেই জায়গাটা তেলাওয়াত করে শোনায় দেবে, এটার নাম হলো লোকমা। সেন খলিফা লোকমা দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু 17 বছরের যুবক দ্বিতীয়বার খলিফার লোকমার পরও আবার টান দিছে, লাকাদ খলাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। লোকমা গ্রহণ করে নাই, বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকমা গ্রহণ করে নাই। এইবার সমস্ত উলামায়ে কেরাম, মসজিদের সমস্ত মুসল্লিরা এক বাক্যে লোকমা দেওয়া শুরু করলো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুহতারাম হাজিরিন, এইবার 17 বছরের যুবক লক্ষ্য করলো, আমি তিনবার ভুল পড়তেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হইল, কোন ইমাম যদি তিলাওয়াত করতে গিয়ে ভুল করে তিনবার লুকমা দেওয়া হয় তারপর গ্রহণ করে না, তাহলে পিছনে যারা মুসল্লিরা আছে অধিকার আছে ইমাম সাহেবের জামায় ধরে বা ভদ্রভাবে তার শরীরে টাচ করে আস্তে করে টেনে পিছনে নিয়ে আসবে, আর যোগ্য আরেকজনকে এখানে দাঁড় করায় দেবে। এটা হলো ইমাম আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ বলবেন না? এইবার চিন্তা করলো, আমি তো তিনবার লোকমা ডিনাই করেছি, লোকমা গ্রহণ করি নাই। এইবার তো তারা আমাকে পিছনে নিয়ে নেবে, যদি আমাকে পিছনে নিয়ে নেয় তাহলে আমার আমও যাবে, সালাও যাবে, বস্তাও যাবে, দলিল আর দিতে পারবো না, মাইর খাবো, ঠিক কিনা বলি? তখন যুবক চতুর্থবার লোকমা গ্রহণ করলো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লোকমা গ্রহণ করে এইবার যথারীতি প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, চতুর্থ রাকাত শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মাত্র সালাম ফেরানো শেষ, সাথে সাথে সবাই বলে উঠলো, এই মিয়া সূরা 3 মুখস্থ নাই, তো অত লম্বাটা ধরছো কি? ইমামতি করবে শখ দেখছে, তাও খলিফার মসজিদে, সূরা 3টাই মুখস্থ নাই, তারপরে এত লম্বা সূরা দুইটা পুরা মসজিদটা পেরেশান করে ফেলাইছে। যুবক বয়স কত? আর আমার দেশের 17-18 বছরের যুবক ফজরের সময় ঘুমায়। ও মুসলমান, আওয়াজ কর, বলো ঠিক কিনা? ফজরের সময় ঘুমায়। আবার নাস্তিক মুরতাদদের দলে যোগ দিয়া কয়, একটা আলেম ধরো, পিটটা সাইজ করো। রে যুবক, কপালে খারাপই আছে, কিন্তু তওবা করে সোজা পথে চলে আয়, না হলে ফেরেশতারা ডান্ডাইয়া সোজা ঠিকই করবে। 17 বছরের যুবক এইবার কইতাছে, কোন জায়গায় ভুল করছি আসলে আমি নিজে বুঝতে পারতেছি না। এমনি শক্তি আলেম কই, দেখছো এই যে মস্কারি করে, এ কোন জায়গায় ভুল করছি এটা বলে টের পায় না। আচ্ছা ঠিক আছে, সুন্নতার ভিত্তিতে পড়েন না, আপনারা তো অস্থির হয়েছেন কা? সুন্নত ভিত্তির পড়া আমি বসুনে আপনারা ধরাই দিয়েন কোন জায়গায় ভুল। সুন্নত ভিত্তিটা কোন রকম পড়ছে, সূরা কারিম পড়ছে কিনা কে জানে। নামাজ শেষ করে সবাই একটা কোরআন শরীফ নিয়ে আইছে যুবকের সামনে। এইবার যুবক বলতেছে, মহামান্না খলিফা, শ্রদ্ধা উলামায়ে কেরাম এবং দ্বীনি ভাইরা, আপনারাও তিনবার লোকমা দিলেন, চতুর্থবার আমি লোকমা গ্রহণ করেছি, না হয় আমাকে পিছনে টেনে আনবেন এই ভয়ে। কিন্তু আসলেই আমি বুঝতে পারি নাই কোন জায়গায় ভুল করেছি, এখনো বুঝতে পারি নাই। বাকিরা কয়, দেখছো রে, এত দেখি সাংঘাতিক ফাজিল, এখনো কয় এ বলে বুঝছি। মুহতারাম উলামায়ে কেরাম, রাগ করবেন না, একটু বুঝায় বলেন। তখন দু একজন রাগ করে একটু গুসা করে বলল, কি ভুল করছো, টের পাইছো না? এই যে লাকাদ খালাকনাল ইনসানার জায়গায় তুমি লাকাদ খালাকনাল কামারা পড়ছো, এরপরও তুমি টের পাও না? মিয়া তিনবার পড়ছো।
এইবার যুবক বলতেছে, মহামান্য খলিফা ও শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, বিনয়ের সাথে আমি জানতে চাই আপনাদের দৃষ্টিতে যেটা ভুল, এই ভুল শব্দ সহ আমি যা তেলাওয়াত করেছি তার অর্থ কি, আর কোরআনে আসলেই যেটা আছে তার অর্থ কি, একটু মেহেরবানি করে আমাকে বুঝায় দেন। ওলামায়ে কেরাম তখন বলল, রে যুবক শোনো, তুমি যা পড়েছো তার অর্থ হলো আল্লাহ বলছেন নিশ্চয়ই, নিশ্চিতভাবে, অবশ্যই সুন্দর অবকাঠামো দিয়া সবচাইতে সুন্দর করে আমি চাঁদকে বানাইছি, চাঁদকে। এটা হলো তোমার তেলাওয়াতকৃত শব্দের অর্থ। ঠিক আছে ওলামায়ে কেরাম বলুন এইবার আসলেই কোরআনে কোনটা আছে এবং তার অর্থ কি? উলামায়ে কেরাম জবাবে বলল, কোরআনে যেটা আছে তার অর্থ হলো আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলতেছেন নিশ্চিতভাবে, অবশ্যই সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়া সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। রে উলামায়ে কেরাম, এইটাই যদি কোরআন শরীফে যা আছে এটার অর্থ হয়, তাহলে আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আপনাদের বরাবরে প্রশ্ন জানতে চাই, ওই ঈসা ইবনে মুসা হাশিমের স্ত্রী সে মানুষ না জানোয়ার? আপনারা বলেন মানুষ না জানোয়ার? মানুষ না সিংহ? মানুষ না চাঁদ? মানুষ না গরু? মানুষ না ছাগল? মানুষ না মহিষ? মানুষ। সে তো মানুষ, সে দাবি করেছিল আমি সুন্দর, চাঁদ সুন্দর নয়। ও উলামায়ে কেরাম, বিনয়ের সঙ্গে জানতে চাই, লম্বা লম্বা টুপি দিয়া আর জিলাপি কয়েক পেস লম্বা পাইলেই তুমি হুঁশ জ্ঞান হারিয়ে ফেলো। একটা বার আমার প্রশ্নের জবাব দাও। এই ঈসার স্ত্রী বলছিল সেই সুন্দর, আকাশের চাঁদ নয়, তাহলে কেন এবং কিভাবে ঈসা ইবনে মুসার স্ত্রী তালাক হয়? ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? অতএব সবচেয়ে সুন্দর করে বানাইছেন আল্লাহ কারে? জোরে বলেন কারে? এই তেলিখাল বাজারে ঘুরে ফিরে খাইবার লাগি, আর হবিগঞ্জে সময় কাটাইবার লাগি, সাদুর বাজারে, অলিপুর গেইটে আল্লাহ পাঠাইছেন এই ইবাদত বন্দেগীর জন্য।